হ্যালো গাইস, মম আরাধ্যা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। দেখো আজকে ভ্যালেন্টাইন্স ডে ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো জানি সকাল থেকে একদম স্টার্ট করব। আমার মেয়ে তো ওড়না ধরে টেনে একদম মানে কি বলবো রাগে মাগে দেখো গিয়ে শুয়ে পড়েছে, ভালো করে চোখের ঘুমও সারেনি যে ওর ফোনটা চাই। ওকে ফোনটা দিইনি বলে ওর রাগে ওর ভেতরে কি লুকিয়ে পড়েছে। তারপর যাই হোক ওকে ফোন দিয়েছি। ওকে বললাম যে তুই মুখটা ধুয়ে নে, কিন্তু ও মুখটা নিজে না ধুয়ে আগে ওর ভাইকে ধুইয়েছে মুখটা। তাকে কমপ্ল্যান দিয়েছে খেতে, বিস্কুট দিয়েছে খেতে, তারপর তার পাপার জন্য ছাতু গুলেছে। দেখো কত আমার কাজের মেয়ে হয়ে গেছে। কার কার বাড়িতে এরকম একটা সোনা মেয়ে আছে দেখাও তো। সাথে অনেক দুষ্টুমিও সে করে, কিন্তু সে ভালো ভালো কাজও অনেক করে। যাই হোক তার পাপাকে ছাতু গুলে দিল, দিয়ে ও মুখ টুক ধুয়ে রেডি হয়ে ও পড়তে বসেছে। এই যে ব্যাগ বই নিয়ে আগে টেবিলে যে এবিসিডিটা লেখা আছে সেটাই ও পড়ছে। আর কেমন ভাইকে খেতে দিয়েছে দেখো, সুন্দর করে মুখ ধুইয়ে জামা পরিয়ে ওকে একটা বিস্কুট দিয়েছে, কমপ্ল্যান দিয়েছে, কত কিছু খেতে দিয়েছে। যাক, সব কাজ কমপ্লিট করে করলাম এবার স্নান সেরে নিলাম, নিয়ে এবার বাবুকে খেতে দেবো। আর সকাল থেকে কারেন্ট নেই, আমি এটাই বলতে চাইছি, সকাল থেকে একটুকু কারেন্ট নেই। এবার চলো, কারেন্ট নেই তো কী করব, কারেন্ট ছাড়াই করতে হবে। এগুলো এই যে মশলা রাখবে বিরিয়ানিতে। যাক, আজ ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে কী বানালাম, এই যে আলুটা বড় বড় করে যেহেতু কাটা, নতুন আলু, মানে আমি যদি মাংসর সঙ্গে সেদ্ধ করি ভালো করে সেদ্ধ হবে না, তাই আমি ওটাকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর বেরেস্তাটা ভেজে নিচ্ছিলাম, ভাবলাম বেরেস্তাটা ভেজে নিয়ে মাম্মাকে স্নান টান করিয়ে নিয়ে তারপর পুরোপুরি রান্নাটা করা যাবে। অলরেডি আমার ভাতটা হয়ে গেছিলো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই যে দেখো ভাতটা হয়ে যাওয়ার পর আমি ভাতটা থালায় করে বিছিয়ে দিয়েছি। এগুলো অনেক সময় সবাই চেষ্টা করবে কলা পাতায় বিছানোর, তাহলে খুব ভালো হবে। এবার হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনে, তাই দুটো ডিম দিয়েছি, কিছু পেঁয়াজ কোচানো আছে মাংসের জন্য। সেই যে দেখালাম না তোমাদের যে আলুটা সিটি মেরেছি, সেই আলুটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। ভেজে নিলে কি হয়, এই আলুটা তারপর যখন মাংসের সঙ্গে নাড়বো ওটা ভেঙে যাবে না। তারপর যাই হোক মাংসটা আর করবো বলে আমি মাংস করার সময় পেঁয়াজ আর টমেটোটা একসাথে দিই। কে তোমরা এরকমভাবে বানাও জানাবে কিন্তু অবশ্যই। তারপর আমি আদা রসুনের পেস্ট দিই। এই যে দেখো সব কিছু দিয়ে মাংস আলু সমেত নেড়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলো আর প্রেশারে সিটি মারার জন্য দিয়েছিলাম না, যদিও মাংসটা আমি প্রেশারে সিটি মেরেছিলাম। আলুগুলো অলরেডি যেহেতু প্রেশারে সিটি মারা মানে নরম হয়েই আছে, ওগুলোকে ভেজে যেহেতু গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে দিলাম। দেওয়ার পর যাই হোক তারপর চলো এই যে লেয়ারিং করছি আমি তো প্রথমে যখন লেয়ারিং করছিলাম আমি ভেবেছি আমার হাজব্যান্ড মনে হয় ভিডিওটা করছে, কিন্তু হাজব্যান্ডও ভুলে গেছে যে সে ভিডিওটা অন করেছে কিন্তু সেটা স্টার্ট করেনি। তারপর যাই হোক পরের লেয়ারটাতে সে অন করেছিল। এই যে এইভাবে আমি কড়াতেই করছিলাম, হাঁড়িতে করিনি, কেননা আমি মনে করি যে কড়াতে যদি বিরিয়ানিটা করা হয় তাহলে সাইড কেটে কেটে নিতে খুব সুবিধা হয়। জানি না যে সবার কীরকম কী মনে হয়, কিন্তু আমার তো এটাই মনে হয়। তারপর যাই হোক এই যে লেয়ার করছি, আমি কিন্তু এইভাবেই করি। তোমরা কে কীভাবে লেয়ার করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো আমি আগে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, তারপর একটু এই যে দেখো অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করছি, মানে গরম মশলার প্যাকেটটা কোথায় গেছে বুঝতে পারিনি। এই যে পেঁয়াজ ভাজা বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি এতে আলু মাংস সবই দেবো আর কি। মাংসটা তখনও আমার সিটি মারা হচ্ছিল, আমি লেয়ারিংটা মোটামুটি কমপ্লিট করছিলাম। যদিও আমি ওর ভেতরে মাংস দিয়েই লেয়ার করব, তাই আলুগুলো আগে চাপিয়ে দিচ্ছিলাম, ভাবলাম আলুগুলো দেওয়া হয়ে যাক, তারপর মাংসটা নামালে মাংসটা দিয়ে দেবো। এই যে দেখো মানে দুধের সঙ্গে আমি গোলাপ জল, কেওড়া জল, কালার ফুড আর খুবই অল্প এবং সামান্য মিঠা আতর দিয়ে করেছিলাম। যাই হোক তোমরা কে কীরকমভাবে বানাও অবশ্যই জানাবে। অলরেডি এক কলা মানে খালি হয়ে গেছে, যেহেতু আমার দাদাকে দিয়েছিলাম। এই যে দেখো আর একটা অলরেডি রেডি হয়েছে। এই যে রেডি হয়েছে, এই যে দাদাকে দেবো বললাম না, সেটা এই টিফিনে প্যাক করছিলাম। আমার দাদাও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু মানে মা বানাতে পারে না, তাই আমি যখনই বানাই তখনই আমি মানে দিই, তখনই আমি আর কি করি। যে দেখো এটা বানিয়েছি, এটা হাজব্যান্ডকে দেবো বলে নিয়ে যাচ্ছি আর কি। কেমন হয়েছে বানানোটা দেখে তোমাদের কি মনে হলো অবশ্যই জানাবে। চলো ভ্যালেন্টাইন্স ডেতে হাজব্যান্ডকে দিয়ে দিই। সাথে আমার মেয়েও খেয়েছে, অন্য দিন বিরিয়ানি খাবে বলে বায়না করে না, ওর জন্য ভাতই ছিল, কিন্তু যাই হোক আজও বায়না করছিল বলে ওকে অতি সামান্য মানে একদম অল্প ওকে বিরিয়ানি দিয়েছিলাম। দেখো একদম অল্প করে, সাথে ওর ভাত নিয়েও আমি পাশে বসেছিলাম, যে যদি নাও খেতে চায় তাহলে আমি ওকে ভাত খাইয়ে দেবো। ওর ভাত আর টেংরির জুস করা হয়েছিল।
যাই হোক সেদিন সকালটা তো ওইভাবেই কেটে গেল। তারপর সন্ধেবেলা ছিল আমাদের ছোট করে একটু মোমোর ফিস্টের মতনই, মানে যদিও ফিস্ট ঠিক বলবো না, মানে মানে আমার যে বন্ধুরা তারাই সেটা বানাচ্ছিল, আমি গিয়ে হেল্প করছিলাম আর কি। এই যে দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে গেলাম চাটনিটা। পেস্ট করে নিয়ে যাওয়ার পর মানে মোমোর যে প্রিপারেশানটা সেটা এবার নেওয়া হবে। এই যে ফাইনালি দেখো এই চাটনির পেস্টটা মোমোটা ম্যারিনেশন করা, মানে চিকেনটা আগে থাকতেই ম্যারিনেশন করা ছিল, সেটার মধ্যে মিশিয়ে আর ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই ময়দাটা আমি ভালো করে ঘেষে নিচ্ছি। তারপর যাই হোক এই যে দেখো যাদেরকে মানে নিমন্ত্রিত করা হয়েছিল খাওয়ার জন্য আর কি বান্ধবীদের বাড়িতে, সেরকম আমিও নিমন্ত্রিতই আর কি ছিলাম, গিয়েছিলাম। এই যে নতুন অতিথি। দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি।